এই যে দুই নাম্বার পাপির সাথে দেখা হয়েছে, এই যে ধরা হয়েছে, এই যে দুই নাম্বার পাপি। এই যে হইলো আমরা হালকা পাতলা একটু আয়োজন করছি। আরেকটা কথা হইলো যে লক্ষ্যহীন জীবন কুকুরের জীবনের চেয়েও খারাপ। আমরা আসলে আজকে অফিসে ইফতার করার কথা ছিল, আমরা তিনজন অফিসের পাপি, পরে লাস্টে দিয়া সুজন ভাই ছোটখাটো একটা আয়োজন করছে। আসসালামু আলাইকুম, আমি শুরু করছি রোজার 30 দিনের ব্লগ চ্যালেঞ্জ। আজকে আমার ডে 1, চলেন দেখি আজকে দিনটা কেমন কাটে। আমি আজকে অলরেডি ঘুম থেকে উঠতে মোটামুটি ভালো একটা দেরি করে ফেলছি। ঘুম থেকে ওঠার কথা ছিল 9টায়, সেই জায়গায় আমি উঠছি 11:30টায়। কারণ আছে, কারণ ওই মধ্যরাত থেকে সেহরি পর্যন্ত ঘুমাইতে পারি নাই। নামাজ পড়ে আইসা ওইখানেও প্রায় 1 ঘন্টা লেট, চুপচাপ শুয়েছিলাম, ঘুমে ধরে নাই। কখন ঘুমায় গেছি, হঠাৎ করে ওইটা দেখি 11:30। আর আমার প্রতিদিনের যে কাজকাম, ওই কাজের মধ্যে আমি যা যা কাজ করি, ওই কাজগুলো মূলত আমার এই খাতার মধ্যে লেখা থাকে যে আমি আজকে কী কাজ করব। তারপরে আজকে রাত্রে আমি কালকেরটা লিখি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে প্রথম দিনের কাজটা আমার এখানে লিখতে মনে নেই। তবে আমার মেজর যে কাজ আছে সেটা হলো মেডিটেশন করা, আর হলো প্রথম 10 দিনের একটা বই কমপ্লিট করা। সেই বইটা হলো, প্রথম বইটা হলো ইকিগাই। তো এখন আমি গোসল করবো, ফ্রেশ হবো, নামাজ পড়বো, নামাজ পড়ে অফিসে যাবো, তারপরে আমি আমার ওই প্রথম 2টা কাজ শেষ করবো। আমার আসলে এখন গোসল করা শেষ, এখন বাজে 12:30, মোটামুটি আরও 1 ঘন্টা সময় আছে। তো আমি যে এই যে বাঙ্গারি দেখলেন না, আমি যেন অফিসে টুকটাক মার্কেটিংয়ের ভিডিও বানাইতে যাই, তখন দেখা গেছে বাঙ্গারি, তারপরে ওই শিল্পাটাদার, এই যে সুজন ভাই মনে কর যে ভিডিও করতেছে, বুঝছর, জনিও ভিডিও করবা নিয়ে ক্যামেরাটা ধরে আর বাইরে থেকে ডাক দেয় বাঙ্গারি। ঠিক আছে, আমি যেটাই করতে যাই অফিসে মনে হয় 4-5 দিন চুপচাপ বইছি, ম্যাচ খারাপ করে, এরপরে দিয়ে হকার মুখান যায়। আর আমি যখনই বই, গাড়ির হরেন এত বেশি হয়, আর তখন রাস্তায় গাড়িও বেশি হয়ে যায়। চাক্কা এগুলো আমরা ইগনোর করি। এখন কথা হলো মোটামুটি ভালো সময় আছে, আমি মেডিটেশনটা এখন বাসায় করবো 10 মিনিট, এরপরে অফিসে যাবো। তারপরে এখন আপাতত কোনো কাজ নাই, পুরোটাই ব্রেক। ভাই আমি নিয়ত করছি 30 রোজায় 30টা ব্লগ করবো, আজকে আমার প্রথম ব্লগ। আর সবার আগে পাপীদের মধ্যে আপনি সবার আগে হাজির হয়েছেন। আমি আরে শয়তান নাই তো, আমি তো ফ্রেশ, শয়তান তো ছুটি দিয়ে দিছি ভাই ওই পাপি না তো, তাহলে মানে আমাকে একটা ডাক আছে না যে আমরা পাপি কই, এটা কি আমার গ্রুপের পাপিগুলা? হ্যাঁ, আচ্ছা এই আচ্ছা, পাপিগুলা। আমি আছি পয়লা ভিডিওতে, ঠিক আছে। আর আর যতগুলা পাপি আছে এদের সাথে দেখা হইলে অবশ্যই দেখা করাই দিব। আমরা আজকে যেহেতু প্রথম ভিডিও, আস্তে আস্তে টুকটাক করে সবই আমরা আনবক্সিং করব। রুম আনবক্সিং করব, বাসা আনবক্সিং করব, বাসার সামনে আনবক্সিং করব। আর আরেকটা কথা ফাঁকে বলে রাখি, এটা যেহেতু বলা ঠিক না, জিন ভূতের ব্যাপারটা আমার কাছে এন্টারটেইনমেন্ট হয়ে গেছে ভাই, আমার কাছে এন্টারটেইনমেন্ট হয়ে গেছে ব্যাপারটা। এই যে দুই নাম্বার পাপির সাথে দেখা হয়েছে, এই যে ধরা হয়েছে, এই যে দুই নাম্বার পাপি। আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম। আরে ভাই যেটাই করি কিছু না কিছু হয় ওইখানে, মনে করেন ভিডিও করতে গেলে একটা না একটা হইবই। এই যে আমাদের দ্বিতীয় পাপি, পাপি কি খবর? এই আমরা না, মানে আমি আর সাথে সবাই নিব 30 দিনে 30টা ব্লগ করার চিন্তা ভাবনা করতেছি। যেমন এই যে যা করি, এই যে ইফতার খামু, সেহরি দেওয়া মানে ইফতার পর্যন্ত সীমাবদ্ধ। 30 দিনের ভিডিও মাঠে যায় কইরাইছো, এটা তো আমি কমপ্লিট করছি। আর ঈদের দিন কে কই থাকবো এটা তো জানি না, তোর ভিডিও গুলো দেখাই দিব। হ্যাঁ বুঝছেন? ঠিক বলছো, ঠিক বলছো। ঠিক আছে, আমি ভিডিও কলে রাখবো, তুমি যে ভিডিও মোবাইল স্ক্রিন রেকর্ডটা অন করবা। এবার ঠিক আছে। দুই পাপিরা দেখা গেছে, আমি এক পাপি, মোট হইলো 3 পাপি। আমরা একটু গল্প গুজব করি, তারপর অফিসে যাই কাজ কাম করবো। মেডিটেশন এখানে আর করা হইলো না, একটু টুকটাক গল্প গুজব করি। তুমি ঘুমাবা সেহরি খাই একবারে, তাইলে বুঝো বড় ভিডিও, তাইলে বুঝো যে তোমার ঘুম ভাঙ বাসের সময় 1 ঘন্টা সেক দিয়ে খাই দিব। মামা ঘুম বাইরে মনে করো যে রোজা করা, ওইটা না করা ভালো। ওই যে রাইহা আরেকজনের লইয়া ভাঙা, তাহলে সেরে খাইয়া ঘুমের ওষুধটা খাইয়া 24 ঘন্টার নিকে ডেট না মামা, ওই যে রোজা রাইহা আরেকজনের লইয়া ভাঙাতে বুঝো না, এটাই ভালো। একটু হালকা হোক, বুঝো না পুরাটা তো নাই না, একটু হালকা হয়ে একা একা গুনাহ করছে, আর 2-3 জন নিয়ে করা ভালো। করে ব্যক্তি মিলে একটা সম্মিলিত সবকিছুর একটা ইয়ে আছে। ধরে মিলা জিলা গুনাহ করে দোজকে যামনি, দোজকে যায় যদি পরিস্থিতি করে না পাই, অন্য যায় না, ভালো লাগবে না। এক লাগে এই হ্যাঁ, আর শাস্তি বাক করে নিমু। তুমি কি যাইবা চাইতেছো? গলা গলা মুখ হচ্ছে তো। না মামা, এই মাছ ফুটবল কিনে
আর এঙ্গে কি ভালো দিলা এটা দিয়া দে মামা আমি ভাবলাম যে এই বাসা থেকে বেরিয়ে অফিসে যায় মেডিটেশন সুজন ভাই আর এই রাব্বি মিলে এই যে আমাদের আরেকটা পাপি এই পাপির কাছে আইছে পাপির চেহারা মেরা দিয়ে মনে হয় যে একদম শুকনা পাপির রোজা ধরছে প্রথম রোজা আমি ঘরের তো বেরোমো এর মধ্যে এরা আইলো রুমে একটু আড্ডা উড্ডা দিলাম এখন এই যে হুন্ডা লয়ে আইছি হুন্ডা লয়ে একটু পুরুং ফুরুং জানি না কয়টা বাজে ফ্রি আমার কতগুলা কাজ করে দিচ্ছে পাপি গেল ঘোরাফেরা কইরা আমি অফিস আইছি এখন আপাতত অফিস তো খুললাম 4:30টার দিকে এখন আমার দিনের প্রথম যে দুইটা মেজর কাজ সেটা হলো আমি এখন মেডিটেশন করবো তারপরে বই পড়বো তারপরেরটা পরে দেখতেছি পরে কি করা যায় আমি এই রোজার প্রথম 10 দিন যে বইটা পড়বো সেটা হলো ইকিগাই এই বইয়ে মোট 143 পৃষ্ঠা আছে প্রথম 9 পৃষ্ঠা বাদ তো এই বইটা আমার প্রতিদিন 15 পেজ করে পড়া পড়বো 15 পেজ করে পড়লে মোটামুটি প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট লাগতে পারে আর আরেকটা কথা হলো এই বইতে আমি কি কি পড়বো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই বই থেকে আসলে কি শেখা গেল আমার এই বইয়ে আজকে 14 পেজ পড়া শেষ আমি এই 14 পৃষ্ঠা থেকে জাপানের জীবনযাপন যতটুকু বুঝলাম যে তারা খাদ্যাভ্যাসে জোর দিছে নিয়মিত খাবার এবং পেটের 80% খাবার খাইতে বলছে হালকা পাতলা ব্যায়াম জাপানিরা ব্যায়াম করে এরকম যে তারা প্রচুর সবজি খায় আর তাদের একটা ওয়াইন আছে যেটা তারা খায় আর আরেকটা ব্যাপার হলো তারা পারিবারিক সম্পর্কের উপর প্রচুর জোর দিছে তারা হাসি খুশি থাকতে পছন্দ করে এক একজন আরেকজনের বিপদে এগিয়ে আসে যেটা আমাদের বাংলাদেশে কখনোই সম্ভব না জাপানের সাথে বাংলাদেশিদের একটা জায়গায় মিল আছে সেটা হলো যারা কৃষিকাজ করে তারা সকাল থেকে ঘুম থেকে উঠে তারা ওই কৃষিকাজের মাধ্যমে তাদের শারীরিক ব্যায়াম হয় আর এই বইয়ের সবচেয়ে মূল ধারণা হলো ইকিগাই সেটা হলো যে আপনার জীবনে একটা লক্ষ্য নির্ধারণ করেন ওই লক্ষ্য অনুযায়ী আপনি কাজ করেন জীবনটাকে একটা লক্ষ্যের মাধ্যমে পৌঁছান আর আরেকটা কথা হলো যে লক্ষ্যহীন জীবন কুকুরের জীবনের চেয়েও খারাপ আমরা ইফতার আসলে অফিসেই করি আমরা অফিসে মোটামুটি 4-5 জন মেম্বার হয়ে যায় 3 জন 4 জন 5 জন এরকম হয়ে যায় আর অনেক দিন তো আমরা আসলে এই কেনাকাটা বাজার টাজার করি না অফিসে আসলে মোটামুটি কিচ্ছু নাই এখন ধরতে গেলে এই যে শুধু এই যে ছোলা ভিজায় রাখছিলাম কালকে রাত্রে আর আরেকটা কথা হলো যে আমাদের কাছে এই যে লবণ ছাড়া আর কিচ্ছু নেই বাকি যা আছে সব কিন্তু হইব আর কারণ বাজার সদাই একটু করি বাজার সদাই করার পরে তারপরে দেখি কি কি বাজার করি তারপর যদিও আমি লিখছি যে কি কি বাজার আমি করবো এই যে বাজার এই যে বাজারের স্লিপটা বাজারটি করি মুখে বলে লাভ নেই বাজারগুলোই দেখাবো না এখন বাজারটা করে আসি আমরা আসলে আজকে অফিসে ইফতার করার কথা ছিল আমরা 3 জন অফিসের পাপি পরে লাস্টে দিয়া সুজন ভাই ছোটখাটো একটা আয়োজন করছে এখন আয়োজনটা একদম বেশি হয়ে গেছে এই যে আমরা তার কাছে ঘুরতে গেছিলাম পরে দেখি শুকনা সাপু রেডি এখন আয়োজনটা আসলে একটু মাত্রাও একটু বেশি হয়ে গেছে বাজারটাও বেশি হয়ে গেছে মনে হইতেছে আমার কাছে এই যে হইলো আমরা হালকা পাতলা একটু আয়োজন করছি বেলের শরবত বানাই লেগে তারে ডাইকে আনছি আর এই আয়োজনটা করার মোট ক্রেডিট হইলো এই যে সুজন ভাইয়ের আর এটা হইলো তালেরাডি এই যে আমরা টুকটাক বাজার সদাই করছি গুড় মুড় এটা বেলের শরবত আর লেবুর শরবত বেলের শরবত ট্যাং এগুলা হইব আর ছোলা আমরা মূলত নিজেরা রান্না করি কারণ হইলো যে ছোলার আসলে যেই পরিমাণে টাকা যায় ওই টাকা আমরা আসলে দিতে পারি না নাকি এই কারণে ছোলা আমরা ভিজায় রাখি নিজেরা রান্না করি আর আমরা কি আর বলবো আসলে প্রত্যাশার পোষায় না হ্যাঁ টাকা অনুযায়ী ছোলা আসলে ওরকম পোষায় না প্রত্যাশা অনুযায়ী বেশি হয়ে গেছে আয়োজনটা ভাবতেছি এটি শেষ হইব কিনা সেই ভাবতেছি কিরে কলা খাবি নাকি ইফতার না হইতে কি কলাম তো আমরা আসলে আয়োজনগুলো কমপ্লিট করি আজান দিব ইফতার করি ইফতারের পরে আবার আমরা টুকটাক কথা বলতেছি আমরা মোটামুটি ভালো ইফতার করছি ভিডিওটা এখানে শেষ করতেছি কিন্তু আজকে মন মতো এখানে ব্লগটা করতে পারি নাই আশা করি আগামী দিন আরেকটু ভালো করার চেষ্টা করব আর আরেকটা কথা হইলো যে এই ইফতারের 1 ঘন্টা আগে থেকে ইফতারের 1 ঘন্টা পর মানে মাঝখানে 2-2.5 ঘন্টা মনে চায় না যে কিছু করতে আর আজকে একটা ভুল করলাম সেটা হলো হুজুকে
বেশি খেয়ে ফেলেছি, এখন আমাকেও খেয়ে ফেলছে শরীর, মনে হয় যেন রাত হেনই কাই। আর আরেকটা কথা হলো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আমি এই ভিডিওটা আবার দেখব যে এখানে কি কি ভুল আছে, কি কি কারেকশন করা যায়, আস্তে ধীরে করব। ভিডিওটা এখানে শেষ করতেছি। এখন আমার অফিসের কাজ আছে, কাজ করে আইসা বাসায় যাবো, খামো দামো, ফ্রেশ হবো, খামো দামো, ঘুমায় যাবো, সেরের সময় উঠবো। এই হলে এতটুকুই। আজকের দিনটা আমার মন মতো হয়ও নাই, আমি মন মতো করতেও পারি নাই। কেন পারি নাই এটা পুরোটাই আমার দোষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।